হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি এঁচোড় কষা। চলো আজকে দেখে নিই তাহলে এই রেসিপিটা। চলো আজকে এই এঁচোড় কষাটা জন্য কি কি মশলা নিয়েছি দেখে নেব। ফার্স্টে এই এঁচোড় কষার জন্য আমি কিছু গোটা মশলা, যেটা গরম মশলা বানিয়ে নেবো এর জন্য। তো এর জন্য নিয়েছি একটা বড় এলাচ, তিনটে ছোট এলাচ, সামান্য জয়িত্রী, সামান্য জায়ফল, আর নিয়েছি 4-5টা করে গোল কালো মরিচ আর সাদা মরিচ, সামান্য ধনে, জিরে, দারুচিনি, সামান্য মৌরি, 3টে লবঙ্গ। এটা প্রথমে ভেজে পাউডার বানিয়ে নেব। আর কিছু এঁচোড় নিয়ে নিয়েছি, যেটা আমরা বলে থাকি কচি কাঁঠাল, যাকে এঁচোড় বলে থাকি। তো এটা আমি প্রথমে কেটে খোলা আড়ে ছাড়িয়ে এতে সামান্য হলুদ জল করে রেখে দিয়েছিলাম যাতে কালো না পড়ে যায়। তো এটাকে আমি একটা সসপ্যানের মধ্যে জল দিয়ে বয়েল করে নেব। একটা সসপ্যানের মধ্যে এটাকে বয়েল করে নেব, হালকা 50% বয়েল করে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এদিকে একটা কড়া বসিয়ে নিয়ে আমি মশলাগুলো হালকা গরম করে নিচ্ছি। মশলাগুলো হালকা আঁচে গরম করে নেব। যখন সেন্ট ছাড়তে শুরু করবে তখন এটাকে লাভিয়ে নেব, লাভিয়ে ঠান্ডা করে পাউডার করে নেব। এটা সেন্ট ছাড়তে শুরু করেছে, আমি লাভিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে। এই এঁচোড় কষার মধ্যে আমি 2টো ছোট সাইজ আলু দিচ্ছি, আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি আলুগুলো ভেজে নিচ্ছি হালকা, সামান্য তেল দিয়ে, সরষের তেল ইউজ করছি। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তো এর জন্য আমি পেঁয়াজ আর টমেটোগুলো পেস্ট করে নিচ্ছি। তো পেঁয়াজও পেস্ট করে নেব। আমি এখন চপ করে দিচ্ছি না, এটা পেস্ট করে বানালে টেস্টটা ভালো হয়। ছোট ছোট রাফ কেটে নিচ্ছি। 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। আলুগুলো হালকা ভেজে নিয়েছি, তো নামিয়ে নেব। এর মধ্যে আরো সামান্য পরিমাণ তেল দিচ্ছি। যে তরকার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য দারুচিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে ফোড়নের জন্য। এখন সামান্য জিরে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্টটা। একটা বলের মধ্যে সামান্য পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে মশলা কিছু গুলে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য, দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম আমি সামান্য হলুদ গুঁড়ো। এগুলো সব মিক্স করে নেব দইয়ের সাথে। পেঁয়াজ পেস্টটা ভাজা আছে, দেখুন লাল কালার হয়ে গেছে। তো এরপর আমি সামান্য তেল দিচ্ছি, আদা রসুনটা এরই মধ্যে ভেজে নেব। আদা রসুন পেস্টটা, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ। আদা রসুন পেস্টটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট
দুটো ছোট সাইজ টমেটো পেস্ট করে নিয়েছিলাম। দেখো হালকা 2-3 মিনিট এরকম কষে নেব। 2-3 মিনিট পরে দিয়ে দিচ্ছি ওই মশলাগুলোটা। মশলাগুলো দইয়ের সাথে গুলে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এর মধ্যে হালকা জল, মশলার মধ্যে বাটির মধ্যে জলগুলোও দিয়ে দিচ্ছি। এই মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে তারপর আমি দিয়েছি সামান্য পরিমাণ জল। দিয়ে এটাকে ফুটিয়ে নেব 1-2 মিনিট। এরপর দিয়ে দিচ্ছি এঁচড়গুলো যে বয়েল করে নিয়েছিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে সব একসাথে কষে নেব। কষার সময় আমি যে মশলাটা, ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি তার হাফের বেশি অংশ এখন দিয়ে দিচ্ছি, আর সামান্য লাস্টের দিকে দেবো। দিয়ে এটাকে কষে নেবো ভালো করে। হালকা জল দিয়ে দিয়েছি আমি, দিয়ে এটা মিক্স করে নিয়ে একটা ঢাকন লাগিয়ে দিচ্ছি। 5-7 মিনিট ঢাকনা লাগিয়ে এটাকে কষে নেব। তো আমি ঢাকনাটা হাঁটিয়ে দেখে নিচ্ছি। প্রায় আলুগুলো হয়ে আসছে। তো ফ্লেভারটা পুরো মটন কারির মতন আসছে। যে গরম মশলাটা বানিয়েছি পুরো যেন মটন কারির ফ্লেভার দিচ্ছে। আবারও সামান্য জল দিয়ে আবার ঢাকনা লাগিয়ে দেবো। জল দিয়ে মিক্স করে নিচ্ছি। ঢাকনাটা হাঁটিয়ে দেখে নিচ্ছি, এবং জলটা শুকিয়ে এসছে, পুরো একদম কষা কষা হয়ে গেছে। আলুগুলো আরও সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে গেছে, তো আমাদের এই এঁচড় কষাটা রেডি। তো এর মধ্যে আমি যে সামান্য গরম মশলা রেখেছিলাম ওইটাই দিয়ে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।